আঞ্চলিক উত্তেজনা কমানোর যেন কোনো আগ্রহই নেই ভারতের। উল্টো নিজ দেশের প্রচার করা গুজব আর প্রচারণায় ভয়েই একাকার অবস্থা নরেন্দ্র মোদীর দেশটির। বাংলাদেশ সীমান্তের চিকেন স্নেককে দুর্গে পরিণত করতে এবার অঞ্চলটিতে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা মোতায়েন করেছে ভারত। চিকেন স্নেক আর সেভেন সিস্টার্সের পাহারায় যুক্ত হয়েছে রাশিয়া থেকে কেনা S-400। বেইজিং সফর সহ একাধিকবার প্রধান উপদেষ্টার সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্যে বাংলাদেশকে ঘিরে চীনের তৎপরতা বৃদ্ধির আশঙ্কার কথা জানাচ্ছে মোদী সরকার। ভারতের গণমাধ্যমগুলো আরও এক ধাপ এগিয়ে জানাচ্ছে, চিকেন স্নেকের কাছেই নাকি চীনের সহায়তায় বিমান ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ, আর সেই জন্যই এমন আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রতিষ্ঠার পর থেকেই চিকেন স্নেক ভারতের সবচেয়ে দুর্বল অংশগুলোর একটি। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে যুক্ত করে রেখেছে মাত্র 20 কিলোমিটারের এই করিডোর। বাংলাদেশ, নেপাল, ভুটান, চীনের মতো দেশগুলোর উপস্থিতির জন্য এই অঞ্চলটি নিয়ে সব সময় আতঙ্কে থাকে ভারত। করিডোরটি কোনো কারণে হাতছাড়া হয়ে গেলে সেভেন সিস্টার্সের 7টি রাজ্যই ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে চিকেন স্নেক করিডোরে রাশিয়ার S-400 মোতায়েনের মতো পদক্ষেপ এখন আলোচনায়। 400 কিলোমিটার দূরেও যে কোনো হুমকি শনাক্ত করতে পারা এবং একই সাথে একাধিক মিসাইল ধ্বংসের ক্ষমতা থাকা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি বিশ্বের অন্যতম শক্তিশালী অস্ত্র। নিরাপত্তার জন্য ভঙ্গুর এই অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি চতুর্থ প্রজন্মের রাফাল যুদ্ধ বিমান, ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র, ড্রোন দিয়ে চিকেন স্নেককে ঘিরে ফেলেছে ভারতীয় বাহিনী। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুতি রাখতে চালাচ্ছে একের পর এক মহড়াও। আর ভারতের এমন জোরালো পদক্ষেপের জন্য বাংলাদেশি কারণ বলে জানাচ্ছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। এত বছর সেভেন সিস্টার্সের জন্য বাংলাদেশ ঢালের মতো কাজ করলেও তা নিয়ে কোনো কৃতিত্ব নেওয়া হয়নি। তবে চীনে শি জিনপিং এর সাথে বৈঠক সহ বিমস্টেক সম্মেলনেও একাধিকবার প্রধান উপদেষ্টা সেভেন সিস্টার্সে বাংলাদেশের ভূমিকা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। সেখান থেকেই ভারতের ধারণা হয়েছে অঞ্চলটিতে চীনকে প্রবেশের সুযোগ করে দেবে